আওয়ামী লীগের লকডাউন আসলে সেটা হলো এই দেশের জনগণ এটাকে স্বাভাবিকভাবে নেয়নি। এরপরে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে লকডাউন ডেকেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশে আছে বলে মনে হয় না। তারা তো চলে গেছে কর্মীদেরকে এতিম অবস্থায় রেখে দিয়ে। যখন তারা দেশের আধিপত্য ছিল এবং দাপটের সাথে দেশ পরিচালনা করেছে, তখনও কিন্তু তারা ময়দানে তাদের পুলিশ প্রশাসন দিয়ে তারা ময়দান দখলের চেষ্টা করেছে। তাদের কর্মীদেরকে ময়দানে তখনও আমরা তেমন দেখতে পাইনি, কিছু সন্ত্রাসী বাহিনী তারা ছিল। তো আজকে আমরা দেখি যে আসলে নেতারা কর্মীদেরকে রেখে চলে গেছে, তো কর্মীরা আসলে এতিম অবস্থায় আছে। তো এরা এই দেশে আরো 50 বছর বা 100 বছরেও এদেশে কোনো অবস্থান সৃষ্টি করতে পারবে বলে এদেশের জনগণ মনে করে না। টুকটাক কিছু পয়সা দিয়ে, টাকা পয়সা খরচ করে তারা কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে হালকা পাতলা বা বিভিন্ন চোরাগুপ্ত কিছু হামলা করে তারা ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এইটা যে তাদের বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাওয়ার একটা লক্ষণ জাতি অনুভব করছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল তারা এমন একটা মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ নিয়েছে যেটা জাতি আশা করেনি, এবং তারা আওয়ামী লীগের মামলা তুলে নিবে, আওয়ামী লীগের পাশে থাকবে, যেটা দেশ স্বাধীনতা এবং জুলাই বিপ্লবের সাথে চরম বিশ্বাসঘাতকতার সামিল। এটা এই দেশের জনগণ স্বাভাবিকভাবে নেয়নি এবং নিবেও না। তারা জনমনে ভীতি সৃষ্টির জন্য তারা কর্মসূচি দিয়েছিল। এবং আপনারা জানেন যে আজকে শেখ হাসিনা যে অপরাধ করেছে, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেখানে আজকে রায় ঘোষণা হবে। সে রায়কে নস্যাৎ করার জন্য একটি তাদের অপতৎপরতা ছিল। আমরা মনে করি জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে, তাদের লকডাউনকে প্রত্যাখ্যান করেছে। ঢাকা শহর সারা দেশ শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, শান্তিপূর্ণ অবস্থায় সারা দেশ আছে না, তেমন প্রভাব পড়েনি। আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া সব কিছুই চলছে, এবং আমরা জনগণকে সাহস দেওয়ার জন্য আজকে আসলে এখানে এসেছি, যারা জনগণ যাতে সাহসের সাথে তাদের এই তৎপরতাকে নস্যাৎ করতে পারে। আমরা মনে করি জনগণ সেটাকে নস্যাৎ করে দিয়েছে, সবাই তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে তারা সবসময় ফেসিস্ট ছিল, তারা সরকারের থেকেও জনগণের জন্য ক্ষতিকারক কাজ করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বিভিন্ন নাটক সাজিয়ে জনগণকে তারা গ্রেফতার করেছে, হত্যা করেছে, এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং ক্ষমতার থেকে চলে যাওয়ার পরও তারা যে দুঃখজনক কর্মকাণ্ড করেছিল তার জন্য তাদের ভিতরে কোনো দুঃখবোধ নেই। তারা এখনও সেই বিষয়টাকে তারা মনে করে যে ঠিক করেছে, এখনও জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, মানুষকে হত্যা করছে, আগুন সন্ত্রাস করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি জনগণের নিকট থেকে তারা আরও বহু দূরে চলে যাচ্ছে। আসলে তারা যে অন্যায় অত্যাচার বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে করেছে, তাতে বাংলাদেশের স্বাভাবিক বিচার কার্যক্রম যেভাবে চলে সেভাবে জন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার নয়। আমরা আমাদের জায়গা থেকে, সাধারণ জনগণের কাতার থেকে আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। অলরেডি তারা দাঁড় হয়েছে, আজকে হয়তো তাদের মামলার রায় হবে। সেই সাথে সাথে আমরা চাই যত দ্রুত সম্ভব তাদের এই রায়টাকে কার্যকর করা। কখনোই না, তারা এর আগে একটা রাম রাজত্ব কায়েম করেছিল, তারা স্থায়ী হতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় তাদের লোক বসিয়ে, প্রশাসনকে সেভাবে সেট আপ দিয়ে বিভিন্ন জায়গায় তারা যে অবস্থান তৈরি করেছিল, জুলাই আন্দোলনে ছাত্রদের প্রচেষ্টার মাধ্যমে তারা খুব বেশি দূর আগাতে পারে নাই। তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও যদি তারা এরকম কোনো কর্মকাণ্ডের সাথে আবার জড়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ এর আগে তাদেরকে যেভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করে একদম দিল্লিতে ছুড়ে দিয়েছে, এরপরে হয়তো তাদেরকে দিল্লিতে ছোড়ার সময় দিল্লিতে যাওয়ার সময় তারা পাবে না, হয়তো তাদের অন্য কোনো ঘটনা তাদের সাথে হয়তো ঘটবে বলে মনে হয়। চোরাগুপ্তভাবে অনেকগুলো গাড়ি পুড়িয়েছে, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। যেটা হচ্ছে ওদের চিরাচরিত একটা বৈশিষ্ট্য, ওদের চরিত্রটা এরকম, যার জন্য হচ্ছে বিগত 17 বছর ওরা মানুষের উপর জুলুম করে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে, যেটা 24শে বিপ্লবের মাধ্যমে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা চোরাগুপ্তে হামলা করার মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমরা ময়দানে আছি, মাঠে আছি,
রাস্তায় আছি, প্রত্যেকটা আনাচে কানাচে আমরা আছি। কখনো ওদের সেই চক্রান্ত সফল হতে দিব না। আমরা তো চক্রান্ত নস্যাৎ করে দিয়েছি। জনগণ মাঠে নেমে এসেছে, আরও আসবে। ওদের কখনোই ওদের কোনো প্ল্যান বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই, সুযোগ পাবে না ওরা। কারণ ওরা ক্ষমতা থেকেও টিকতে পারেনি, জনগণের সে রোষের কবলে পড়ে ওদেরকে দেশ থেকে পালাতে হয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন, ম্যাক্সিমাম নেতারা পালিয়েছে। তো সেখানে কর্মীরা এসে রাস্তায় অবরোধ করবে, রাস্তায় অরাজক সৃষ্টি করে প্রশ্নই আসে না। দেশের জনগণ প্রতিহত করেছে, সামনেও প্রতিহত করবে, এবং প্রতিহত করাই হচ্ছে ওদের যুক্তি প্রতিবাদ। সেজন্য আমরা মাঠে আছি, জনগণ নিয়ে মাঠে আছি। শুধু জামাত ইসলামী নয়, সকল মানুষকে নিয়ে আমরা মাঠে আছি, ওদেরকে প্রতিহত করার জন্য আমরা আছি।